দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন নবীজি আমার আল্লাহর নবী, বাসিলে ভালো তারে মাওলারে পাবি, নবীজি আমার আল্লাহর নবী, বাসিলে ভালো তারে মাওলারে পাবি, তাই তো সবই ভুইলা গিয়া তারে ভালোবাসি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী। ও গো আল্লাহর প্যারা নবী, আপনার জন্য পাগল সবই, ও গো আল্লাহর প্যারা নবী, আপনার জন্য পাগল সবই, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, সেই মায়ার নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, যে জন বাইরে মদিনায় যাবি, সোনালি রোজা সে তাই দেখবি, যে জন বাইরে মদিনায় যাবি, সোনালি রোজা সে তাই দেখিবি, সবুজ গম্বুজ দেখবি আর জান্নাতুল বাকি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহুম্মা কেহ মা বাবার খেদমত চাই রহনা, বলেন নামাজ রোজা চাই না, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দুরূদ বইল না, বলেন নবীর দুরূদ বইল না, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জালিয়াঘাটার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, জোরে
কে আসলে মদিনা যাইতে চান? আমার মনে হয় আওয়াজ দিয়া চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্টে যাওয়া যাবে না, সাক্কা ফামসার। মদিনা যাইতে হলে জজবাওয়ালা আওয়াজ লাগবে, ইমানি আওয়াজ লাগবে, যে আওয়াজের মাধ্যমে রহমতের নবীর দিদার পাওয়া যাবে। কেন মদিনা যাইবেন? আমার মাথার মধ্যে গত 2 বছর আপনাদের মাহফিলে আসার পরে আপনারা দেখেছেন লম্বা লম্বা চুল ছিল, কিন্তু আমার চুলগুলা মাত্র 3 মাস আগে নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আমি আমার নবীজির রওজার সামনে আমি আমার নবীকে একটানা 7 দিন পর্যন্ত সালাম দিয়েছি। আমি আমার নবীরে সালাম দিয়া ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা চুল রাখার কারণে কত মানুষ আমারে ভণ্ড বলে, কত মানুষ আমারে বেদাতি বলে। ও মায়ার নবী গো, আমি তো জানি আপনি নবীজির চুল ছিল লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আপনার কান মোবারক পর্যন্ত। নবী গো, দুনিয়ার মানুষের ভণ্ড বলা আমার কোনো কিছু আসে যায় না। যদি আমার ইন্তেকালের পরে আপনি নবীর কুল মুবারকে আমারে নিয়ে যান, আপনি নবীজির কুল মুবারকে আমারে নিয়ে যান। আমি এই কথা বইলা একটানা 7 দিন আমার নবীকে সালাম দিয়েছি, কিন্তু যেই দিন 8ম দিন আমার নবীজির রওজা মুবারকের সামনে থেকে আমি চলে আসব, আমার নবীজির রওজার সামনে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন হাদিস পড়ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ও নবী, আপনি যার জন্য সুপারিশ করবেন সেই ব্যক্তি আপনার দুনিয়ার জমিনের ভিতরে জান্নাত পাওয়ার তার জন্য কোনো অসুবিধা নাই, কারণ নবী সুপারিশ করবে। নবীর উপাধি হইল নবী সুপারিশ করবে, নবী সুপারিশ করলে তার জন্য জান্নাত ওয়াজিব। নবীর দোয়া ফিরাইবে না। আমার আল্লাহ তাআলা নবীর উপাধি দিয়েছেন মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী যদি কোনো দোয়া করে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে। আমি আমার মায়ার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় স্বপ্ন ছিল আপনার রওজা মুবারক জিয়ারত করব, কিন্তু আজকে যে আমি আপনার রওজার সামনে দাঁড়াইছি গো নবীজি, এত তাড়াতাড়ি আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবে আমি বুঝতে পারি নাই। মায়ার নবী গো, আপনার রওজার সামনে দাঁড়ায়া এখন আমার মনে আরেকটা শখ জাগছে। আপনি নবীর মদিনা শরীফ দেখতে বড় সুন্দর, আপনি নবীর রওজায় আথার সোনালী জালি দেখতে বড় সুন্দর। ও নবী, ও গো দয়ার নবী, মায়ের নবী, আপনার রওজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। আপনি নবী আমার একবার দেখা দিবেন। আমার মনে একটা আশা, আমি আমার মরণের আগে আপনি নবীর একবার দেখতাম। আমি মদিনায় যাওয়ার পরে কত পাকিস্তানিরারে, কত মালয়েশিয়ান ব্যক্তিরারে দেখছি, কত মরক্কোর ব্যক্তিরারে দেখছি। মদিনা শরীফের একবার রওজা ধারের সামনে এরা সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় চোখের পানি ফালায় কান্দে। মদিনা শরীফে যখন প্রবেশ করে, বাবু সালাম একটা দরজা, ওই দরজা দিয়ে প্রবেশ করার সময় আমি দেখেছি অনেক মানুষ একজন আর একজনের সঙ্গে কথা বলে, কিন্তু হাবিবে কিবরিয়া রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। আমি বুঝতে পারলাম না এই মানুষগুলা কেন কান্দে, কেন কান্দে। আমার সাথে একজন ভাই বাংলাদেশি, আমি তারা জিগাইলাম, রাসূল পাকের রওজা মুবারক দেইখা কেন কান্দেন? উনি আমার কই, হুজুর আপনার চোখে তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি তখনই বুঝতে পারলাম হাবিবে কিবরিয়ার প্রেমিকরা হাবিবে কিবরিয়ার রওজার সামনে গেলে চোখের পানি ধইরা রাখতে পারে না। এ বাঁশখালী জালিয়াঘাটার বাবারা, তোমার টাকার অভাব নাই, 2-3 লাখ টাকা এক লগে হইলেই তুমি একটু জায়গা কিনা রাখো। তোমার 1 লাখ টাকা একসাথে হইলে তুমি ব্যাংকে নিয়ে রাখো। তোমার কি মনটা চায় না তোমার জালিয়াঘাটার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে তুমি 1 ওয়াক্ত? আপনি কি বুঝতেছেন বিষয়টা? আপনারা বুঝতেছেন আমি কেন রাগান্বিত? নবীর উম্মতের দল জালিয়াঘাটার মসজিদের ভিতরে নামাজ পড়লে 1 ওয়াক্তে পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু রাসূলে পাকের মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাইবা।
আর জালিয়াঘাটার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা। আল্লাহর কাবা ঘরকে সামনে নিয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা। কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার মনটা কি চায় না রাসূল পাকের রওজা মুবারকে একবার যাইতে, আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফ দইরা দইরা দোয়া করতে? আমি আমার রাসূল পাকের রওজার সামনে দাঁড়ায় বলছি, নবী গো, কত মানুষ মক্কা মদিনা আসতে চায়, আপনি তাদেরকে একবার মক্কা মদিনা আনবেন। আমি একই দোয়াটা কাবা শরীফের রুকনে ইয়ামিনী নামক একটা জায়গা আছে, হাজরে আসওয়াদের আগের পাথরের একটা খোলা জায়গা, যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরের দরজা যে জায়গায় ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, আমি ওই জায়গার মধ্যে ধরে বলছি, আল্লাহ বাংলাদেশের মধ্যে কত মানুষকে নিয়ে আপনার হাবিবের উপর দুরূদ সালাম আদায় করি, আপনার কাবার প্রশংসা করি। আল্লাহ গো, কত মানুষ মক্কা মদিনা আসতে চায়, টাকার জন্য আসতে পারে না। আল্লাহ তুমি তাদেরকে একবার মক্কা মদিনা আইনো, আল্লাহ তাদেরকে একবার মক্কা মদিনা আইনো। মনে রাখবা মুসলমানের দলেরা, একবার যদি মক্কা মদিনা যাইতে পারো, দুনিয়ার কোনো কিছু তোমার ভালো লাগবে না। আমার ভাই ফরিদুল আলম রেজভী সাহেব বলে দিয়ে গেছেন, ওই মদিনাতে আমার সাথে ওনার সাথে 3 বার দেখা, মক্কাতে একবার দেখা জোহরের নামাজের ওয়াক্তে। আমি কইলাম কেমন লাগে? কয় ভালো লাগে। খাবার খাওয়ার সময় জিগাইলাম মক্কা মদিনা থেকে আসার পর এখন কেমন লাগে? কয় ভালো লাগে না, মনটা চায় রমজানে আরেকবার চলে যাইতে। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার তৌফিক দেয় প্রতি বছর বছর একবার মক্কা মদিনা যাইতাম। আল্লাহ কেন জানেন? কারণ টাকা পয়সার বাহাদুরি না, আপনার কাবা ঘর দেখলে, আপনার নবীর মদিনা শরীফ দেখলে মনে শান্তি পাওয়া যাবে। এই জন্য টাকাওয়ালাদের কাছে আমার আবদার, তোমার ধন সম্পদ তোমার সন্তানকে দিয়া যাইবা, সন্তান গান বাজনা করবে, প্যাকেজ ডিজে পার্টির কনসার্ট করবে, তোমার কবরের মধ্যে বাঁশের বাড়ি পড়বে। কিন্তু না, এই জায়গা যদি তোমার থাকে, সন্তানকে বোঝায় দেওয়ার আগে 1 কন্যা দিয়ে একটু বিক্রি করবা, ওরা মক্কা মদিনার টিকিট কিনবা। এ পর্দার অন্তরালের মা, আল্লাহরে বড় ভালোবাসো, নবীরে বড় ভালোবাসো, স্বর্ণ গয়নার অভাব নাই। তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে তোমার সন্তানের আত্মীয় স্বজন স্বর্ণ গয়না কাপড়গুলা ভাগ করে করে নিয়ে যাবে। এই স্বর্ণ তোমার দুনিয়ার পুঁজি গো মা, এই স্বর্ণ গয়না তোমার দুনিয়ার পুঁজি। আমি তোমাদের কাছে বলতে চাই, এই স্বর্ণ গয়না যদি থাকে, একটা বড়ি বাজারে বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিবা, দিয়া বলবা তোমার কাছে মরণের আগ পর্যন্ত আর কোনো চাহিদা নাই, আমার এই স্বর্ণটা বিক্রি কইরা মক্কা মদিনা পাঠায়া দাও। এত শান্তি, এত শান্তি, এত শান্তি। এবার বলেন, এই শান্তির জায়গা আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, তাও তো বসতে বললেন না। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া আর তো বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জালিয়াঘাটার বাবারা, এই সুন্দর দেহ দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ। এই পুরো অবয়বটা দিয়া আল্লাহ আমাদের নাম রাখলেন ইনসান। বলেন না, নাম রাখলেন কি? আমার আল্লাহ আমাদের নাম রাখলেন ইনসান। কিন্তু আমার আল্লাহ তাআলা ইনসান নামটা রাখার পরে এই মানব জাতিরা গুনার কাজ করে, খারাপ কাজ করে, বাজে কাজ করে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত ঘোষণা করেছে। এ মুসলমান, আমরা ইনসান হওয়ার পরেও আমাদের গুনার কোনো অভাব নাই। এই শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, শামীম রাজাকে আপনারা মাহফিলের মধ্যে বক্তা বানিয়ে বসাইতেন না। ও আল্লাহ, আমার গুনাহগুলো তুমি গোপন করে রাখছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার গুনাহ না, এ দাড়ি পাকা মুরব্বি বাবারা, একটাবার আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনারা সন্তান দেখতো, বাবা বলে ডাকতো না? ঠিক না? যদি সন্তানের দলেরা, যুবকের দলেরা তোমার গুনাহ যদি তোমার মা বাপ দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার কিন্তু স্ত্রী বলে পরিচয় দিত না। হায় রে মাবুদ মাওলা, এই গুনাহের কারণে তো আমরা আপনার কাছে পাক্কা অস্বীকার হব। এই গুনাহগুলা কেমনে মাফ করাইবো? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন না জীবনের গুনাহ কেমনে মাফ করায়? আমার নবী কয়, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। মায়ার নবী, আপনার উম্মতরা যে গুনাহ করে, এদের কলবের মধ্যে মানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটাকে তরিকতের ভাষায় বলে লতিফে কলব, ওই লতিফে কলবের মধ্যে গুনার দাগ দাগ পড়া যায়। এই গুনাহগুলা কেমনে মাফ করাইবা? হাবিবে কিবরিয়া বলে, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে মাফ হয়। আসেন না আমরা সবাই জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চোখটা বন্ধ করে দিয়ে একসাথে একতালে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 লোক নাই বাদে আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, যারা তোমার অতি গয়া পাওয়া, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ, মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও গো আমার দয়াল নবীজি, দেখা দিবেন কান্দে আপনার পাগল উম্মতি। মারহাবা আল্লাহ আল্লাহ, দেখা দিও ধন্য কোন জালা অবসান, নবী না দেখিলে বাঁচে না গো পরাণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে খোদা মিলে না, হায়রে পাগল মন, মুর্শিদ বিনে নবী মিলে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার এই জালিয়াঘাটের বাবারা,
আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বেঁধে দেওয়া হয়েছে। সাবজেক্ট হইল নবীর বংশধর হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে বয়ান করা। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আগে আমি আপনাদের কাছে আয়াতে কারিমার বঙ্গানুবাদগুলো বলার চেষ্টা করব। ধাপে ধাপে আমার সম্পূর্ণ বয়ান আমি শেষ করার চেষ্টা করব। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা আমার নবীজির আহলে বায়াত, আমার নবীজির বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম। মানে যারা নবীর বংশধর, আমার আল্লাহ তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে তাদেরকে আমার আল্লাহ তাআলা পবিত্র বানাইছে। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এই আয়াতে কারিমার মধ্যে আহলে বায়াত বলতে আমার আল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য করেছেন? হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমি দয়াল নবী ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরবর্তী সূর্য ওঠার আগ পর্যন্ত আমি নবী নামাজের মুসল্লা ত্যাগ করতাম না, যতক্ষণ পর্যন্ত আমি এশাকের নামাজ আদায় না করতাম। কিন্তু একদিন শীতের সকালবেলা আমার নবীজি সোমবার দিনে সকালবেলা মসজিদের কুবার উদ্দেশ্যে যাইতেন। যেই জায়গাটা হইল মসজিদের নববী থেকে ডান কর্নারে 310 নম্বর গেট বরাবর, একবার অল্প কিছুক্ষণ হাইতে গেলেও যাওয়া যায়। আবার মসজিদের নববী থেকে মাত্র 10 রিয়াল দিলে সেখানে নিয়ে যায়। ওই কুবা মসজিদে যাওয়ার পথে আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমার ফরিদ ভাই, আপনাদের পরিচিত মনে হয় বাসু নামে, না? ফরিদ আহমদ বাসু ভাই, আমি আসার সময় দেখে আসছি আপনাদের জন্য যে তাবারুক রেডি করছে। মোটামুটি ওই যে অর্গুমা থাকবেন, ফোসাইব, বুঝছেন তো? পোষাবে বিরিয়ানি, আল্লাহ জিয়াদের বিচার করে। হে আমার মুসলমান ইমানদারের দল, এ নবীর উম্মতের দল, আমার নবী বলেন, খাতুনে জান্নাত ফাতেমার হুজরার সামনে যাইয়া আমি নবী সালাম প্রদান করলাম। সালাম প্রদান করার সাথে সাথে হযরতে খাতুনে জান্নাত আমার জন্য দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পরে আমি নবীজির শরীর মুবারকের উপরে আমার একটা কালো রঙের পশমি চাদর ছিল। ওই চাদরটাকে আমি নবীজির গা মুবারকের মধ্যে লাগায়া আমি নবী ডাক দিয়া বললাম, ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে নবীর চাদরের নিচে প্রবেশ করাইলেন। নবী ডাক দিয়ে বললেন, হে বেলায়েতের বাদশা, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। নবী ডাক দিলেন, ও হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চাদরের নিচে প্রবেশ করেন। প্রবেশ করলেন। নবী ডাক দিলেন, ও ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চাদরের নিচে প্রবেশ করেন। হযরতে ইমাম হাসানও প্রবেশ করলেন। যখন তারা চারজন প্রবেশ করলেন, মাঝখানে আমার নবী, হযরত মা ফাতেমা, হযরতে মাওলা আলী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। কয়জন? এই পাঁচজনকে আহলে বায়াতের মুহাব্বতে অনেক আশিক রাসূলরা পাক পাঞ্জাতন বলেছেন। পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ। পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। এ মুসলমান, নবীর উম্মতের দল, আমার নবীজি এদেরকে চাদর নিচে প্রবেশ করায়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলে, বন্ধু নবী
যারা আপনারা আহলে বায়াত, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইছি। এবার আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, আমি নবীজির স্ত্রী, নবীজির ওই ফাতেমার ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। আমার চাদরটারে আলগি দিয়া আমার স্ত্রী চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। আমি বললাম, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত, তুমি তোমার জায়গায় মর্যাদাবান, হাসান হোসেন ফাতেমা আলী তাদের জায়গায় মর্যাদাবান। এ মুসলমান, এই দোয়াটা কইরা আমার নবীজি হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার নবীর দুই কাঁধ মুবারকে নিয়েছেন। হযরত ইমাম হুসাইনকে আমার নবীজি ডান কাঁধ মুবারকের মধ্যে নিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির বাম কাঁধ মুবারকের মধ্যে নিলেন। দুইজনকে নিয়ে আমার নবী সামনের দিকে হাঁটতেছে। একটা লোক দেখে আমার নবীজির দিকে ইঙ্গিত করে বলে, হাসান হোসাইন তোমরা যে সাওয়ারের উপরে উঠেছো এই সাওয়ারটা বড় দামি। আমার নবী এভাবে ঘাটটা ঘুরে বলছে, হে সাহাবী, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে তারাও দামি। মারহাবা পড়বেন না? নবীজি ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুই কাঁধে নিছেন। একজন শুধু পেছন থেকে বলছে, হাসান আর হুসাইন তোমরা যে সাওয়ারের উপরে উঠেছো সাওয়ার বড় দামি। নবীজির ঘাড় মুবারক ফিরে বলছেন, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি তারাও দামি। সুবহানাল্লাহ। আর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারের দল, এ নবীর উম্মতের দল, আমার নবীজি তাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে নবী চলে গেলেন নবীজির রওজা মুবারক বর্তমান যে জায়গায়। নবীজি ওই রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা অংশ আছে। এই জায়গার মধ্যে বরকতওয়ালা তিনটা গাছ আছে। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা, একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। এখন এগুলা গাছ নাই, এগুলাকে গাছের বদলে চারদিক দিয়ে পিলারের মতো কইরা মোটা মোটা তিনটা পিলার বানায় রাখছে। আশিকে রাসূলরা হজ করতে যায়, যখন মদিনা জিয়ারত করতে যায় তখন তারা ওই জায়গার মধ্যে চুম্বন করে, গাছগুলার মধ্যে পিলারগুলার মধ্যে চুম্বন করে। হায়রে মুসলমান, আমার নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার নামের যে গাছটা উস্তুনে আয়েশার সামনে যাইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে বসলেন। এদেরকে নিয়ে বইসা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বসে রইলেন, এমন টাইমে আমার দয়াল নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আগমন কইরা আমার নবীজির কান মুবারকে কি যেন বললেন। আমার নবীজি চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি মুবারক ছেড়ে দিছে। খাতুনে জান্নাত ফাতেমা তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে কবর ভালোবাসে। উনি অল্প সময় তাদেরকে না দেইখা দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসছেন। মসজিদে নববীর সামনে আইসা খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, জগৎবাসী আমি তাকে দেখলাম, আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে দেখলাম চোখ মুবারকের পানিগুলা পড়তে পড়তে ওনার দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। আর উনি আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী ও পানের আব্বা গো, আপনি নবীজির এই চুম্বন করার বেদরা বুঝলাম না। আপনি নবী যে কোনো কর্ম করেন না কেন, প্রত্যেকটা কর্ম আমার আল্লাহ তাআলার স্বনির্দেশে করেন। আপনার প্রত্যেকটা কর্ম আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক হয়ে থাকে। মায়ার নবী গো, যদি আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক না হয়, আপনি নবী যে কর্মটা করেন উম্মতের জন্য সেটা ধর্মে পরিণত হয়ে যায়। নবী গো, আপনি কেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে গলা মুবারকের মধ্যে চুমা দিলেন? আমার নবীজি আরো বেশি করে কান্না করতে লাগলেন। ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে আমার এই কলিজার টুকরা নাতি হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত করা হবে। ওগো ফাতেমা, তখন তুমি দুনিয়াতে থাকবে না, আমি নবী থাকবো না, হযরত আলী দুনিয়াতে থাকবে না, আমার আলী মাকাম ইমাম হাসান দুনিয়াতে থাকবে না। খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া বলে, আব্বা আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আমার আল্লাহ তাআলা যেন হুসাইনের পাকের শাহাদাতটারে বন্ধ কইরা দেয়, হুসাইনের পাককে শাহাদাত না করে। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা আমার আল্লাহ তাআলা বলেছে
হুসাইনে পাক কারবালার ময়দানের মধ্যে শাহাদাত হইলে কারবালার ময়দানে হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনে পাকের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। এ মুসলমান, এই নবীর উম্মতের দল, আমার নবী দুনিয়া থেকে রওজা আতহারের মধ্যে, মওলা আলী দুনিয়া থেকে বিদায়, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বিদায়, হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায়। এমন টাইমে কুফা নগরীর মধ্য থেকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে চিঠি আস্তে 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 1200 চিঠি আইসা পৌঁছাইছেন। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলা চিঠি পয়না পয়না জমা করলেন। আর নবীর যত সাহাবী আছে, হুসাইনে পাকের আহলে বায়াতের যত বংশধর আছে, তাদেরকে নিয়ে মিটিং করতেন। তারা চিঠি দিয়েছে আমি যাব কিনা, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে। একজন দুইজন না, কমপক্ষে 30,000 সৈন্য একসাথে বায়াত গ্রহণ করে আমার নানার পতাকার তলে চলে আসবে। বলে না না না, তোমরা যাইবা না, এই কুফা নগরীর মানুষ তোমার কলিজার টুকরা বাবা হযরত আলী মাকাম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকের মধ্যে তীর মেরে দিছে। এরা তোমার আব্বাজানের ওটের মধ্যে আঘাত করেছে, এরা তোমার আব্বাজানের ব্যবসায়িক মালপত্র লুটতরাজ করেছে, এরা তোমার আব্বা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার সামাজিক জীবনের মধ্যে আঘাত করার চেষ্টা করেছে। এজন্য তুমি ওই জায়গার মধ্যে রওনা করবা না। কিন্তু 1250 চিঠির সর্বশেষ যেই চিঠিটা আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে লিখতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় চিঠি লিখেছে। বেশি কিছু লাগবে না, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুর কেবলার লিখিত শামে কারবালা কিতাবটার শেষ অংশে আপনি যখন এই জায়গাটা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন চিঠির মধ্যে। কারণ যারা মুনাফিক বেঈমান, এরা ষড়যন্ত্রমূলক বিভিন্ন কথা জানে বেশি, মানে এদের মুখে এত মধু, ঠিক না? মুনাফিকদের মুখে বড় মধু, সব মিসকিন। আমি গত অনেক বছর এইদিকে মাহফিল রাখি না। এই বছর মিলাদুন্নবীর পরে চট্টগ্রামে কোনো মাহফিল করি না। মিলাদুন্নবী পর্যন্ত কয়েকটা মাহফিল করছি। এটার মূল কারণ হইল চট্টগ্রামের এইদিকে আসলে ভালো মাইক খুব কম পাওয়া যায়, বুঝতে পারছেন? এই যে আজকের মাহফিল, আমি গতকালকে মাহফিল করছি কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওইখানে ময়নামত, আর আজকে আপনাদের এখানে। আগামীকালকে ওই যে দাউদকান্দির পাশে দিয়ে গরিপুর হইয়া হোমনা একটা, তিতাস একটা করে সিলেট চলে যাব না। আমার কথা হচ্ছে, আমি যদি কষ্ট করে কথা বলি আমার মাথায় ধরে গেছে, আমি এত চিল্লেও কথা বলা লাগে না, আমি খুব নর্মাল কথা বলি, খুব নর্মালি। তা আল্লাহ জানে, হয়তো তার সাথে আমার জমি জমা নিয়ে দ্বন্দ্ব আছে। এটা ইলেকট্রিক জিনিস তো, ঠিক হয় আবার হয় না, এই জন্য আর কি বলার। আল্লাহর শুকরিয়া। চেষ্টাও করতেছে, এরও দোষ নাই, এর কইয়া লাভ নেই, ইলেকট্রিক জিনিস। হে মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল, সমাজ জালিয়াঘাটের বাবারা, বাসকালীর বাবারা, গভীর মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করো। আমার নবী ডাক দিয়া কয়, এ ফাতেমা শুনো গো, এই ইমামে আলী মাকামের কারণে, তোমার হুসাইনের কারণে অনেক উম্মতকে মাফ করা হবে। এর পরবর্তী সময় 1250 চিঠি, 1250 চিঠির শেষ চিঠির মধ্যে ওই মুনাফিক বেঈমানেরা চিঠি লিখতেছে। মুনাফিকের কথা কি সুন্দর না? সুন্দর না? কম সুন্দর না? বেশি? হ্যাঁ, বেশি সুন্দর। এর এ হাতের তলে একটা আদলা থাকবে, আপনি সুন্দর কথা বলে যাবে, পেছন দিয়ে মেরে দিবে, ঠিক না? ওই চিঠির মধ্যে তারা লিখেছে, হুসাইন তুমি যদি কুফা নগরীতে না আসো, তাইলে আমরা কাল হাসরের ময়দানে তোমার নানার কাছে আমরা নালিশ করে দিব যে হ্যাঁ, হুসাইনের কাছে আমরা বায়াত গ্রহণ করতে চেয়েছিলাম, আপনার নাকি হুসাইন কুফা নগরীতে আসে নাই। তখন আমরা তুমি হুসাইনকে তোমার নানার কাছে দায়বদ্ধ করে দিব, আর আমরা বেঁচে যাব। হুসাইনের পাকের চিঠি পাইয়া ডাক দিয়ে বললেন, এ মালিক ইবনে মারওয়ান, আপনি আমার সামনে আসেন, আপনি তো আমার নানার বড় শুভাকাঙ্ক্ষী ছিলেন। আপনি বলেন না
আমি কি এখন আর ওই দিকে যাব নাকি কুফা নগরীর দিকে? মালিক ইবনে মারওয়ান বলে, না আপনি যাইয়েন না, এই কুফা নগরীর মানুষ আপনার বাবার সাথে বড় অন্যায় করেছে। ও বন্ধু, দুনিয়ার জমিনে যেই মানুষটা আপনার সাথে একবার কোনো ক্ষতি করবে, আপনার কোনো ক্ষতি করে দিবে, যদিও তার সাথে ইসলামের সামঞ্জস্যতা বজায় রেখে তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন, কিন্তু তার সাথে গভীর কোনো সম্পর্ক করতে বড় সাবধানে করবেন। কারণ যেই ব্যক্তি আপনাকে একবার আঘাত করেছে, সে আপনার দ্বিতীয়বার আঘাত করতে দেরি করবে না, কারণ সে পূর্বের শত্রুতামির জার আপনার দ্বিতীয়বার প্রকাশ করার চেষ্টা করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যত পারেন টাকা পয়সার লেনদেন কম করবেন। মানে হাওলাত বরাত যেটা কর্জে হাসানা বর্তমান জামানার মধ্যে চলে না। কর্জে হাসানা দিলে যদি টাকা চাইতে যায়, কয় তোর টাকা আমি মেরে দিব নাকি? দিবই তো, 7 মাস 8 মাস হয়ে যায়, 500 টাকাও খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, সবচাইতে সম্পর্ক নষ্ট হওয়ার মূল মাধ্যম হলো টাকা পয়সা। আর বন্ধুত্বের মাঝে এই সম্পর্কগুলা নষ্ট হয়ে যায়, এগুলার কারণ হলো ওয়াদাবদ্ধতা, ওয়াদার খেলাফ। ও মুসলমান, ইমামে আলী মাকাম বলে, আগের 1250 চিঠি পাইয়া আমি কুফা নগরীতে যাইতে চাই নাই, কিন্তু আমি শেষবার আমি রওনা করলাম কুফা নগরীর দিকে। এই মজলিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, মানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিবের আরেকটা সন্তান মুসলিম বিন আকিল, মানে ইমাম হুসাইনে পাকের চাচাতো ভাই, উনি উপস্থিত ছিলেন। উনি ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, আপনি কুফা নগরীর মধ্যে যাবেন। আপনি কুফা নগরীতে যাওয়ার পর ওই কুফা নগরীর মুনাফিকেরা, এলিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা আপনি হুসাইনে পাককে যদি ওই জায়গায় কতল করে দেয়, আর রহমতের নবী যদি আমি মুসলিম বিন আকিলকে প্রশ্ন করে, এর মুসলিম বিন আকিল, তুমি দুনিয়াতে বাইচা থাকা অবস্থায় আমার নাতি কেমনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো? আপনাদের কি কষ্ট হচ্ছে রে বাবারা? অসুবিধা হচ্ছে রে বাবারা? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এখান থেকে আপনি দুনিয়াতে মুনাফিকের লক্ষণ পাবেন, মুহাব্বতের লক্ষণ পাবেন, ইমানটাকে তাজা করার কিছু মাধ্যম পাবেন, চিহ্ন পাবেন, আলামত পাবেন। হযরতে মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষের দলেরা, আমি ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে বললাম, আপনি আগে কুফা নগরীতে যায়েন না, আমি কুফা নগরীতে যাইয়া আপনার কাছে একটা চিঠি লিখবো যে কুফা নগরীর অবস্থা বড় ভালো। আপনি যখন ভালোর চিঠিটা পাবেন, তখন আপনি কুফা নগরীর মধ্যে চলে আসবেন রওনা দিয়া। এর আগে আপনি কুফা নগরীতে যাবেন না। সবাই সমর্থন করলেন মুসলিম বিন আকিলের কথা। ঠিক আছে, আপনি আগে রওনা করেন। সমস্ত প্রকার সরঞ্জাম নিয়া মুসলিম বিন আকিল রওনা করবে। মুসলিম বিন আকিল বলে, আমার জুব্বা মুবারকের পেছন থেকে আমি টের পাইলাম কে যেন টান দিয়ে ধরে রাখছে। আমি পেছনে তাকায়া দেখলাম, আমি মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চা হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম আমার পেছন দিয়ে ধরে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে আব্বা জানেরা, আমি আব্বা জান তোমাদেরকে ছাইরা চলে যাচ্ছে, তোমরা বুঝি এই জন্য কান্না করতেছ আর আমার পাঞ্জাবিতে টেনে ধরে রাখছো? ওই মুহাম্মদ এবং ইব্রাহিম, মানে মুসলিম বিন আকিলের স্ত্রী, মুহাম্মদ এবং ইব্রাহিমের মা দুনিয়াতে ছিল না, এদেরকে জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ওই ছোট্ট বাচ্চা বলে, আব্বা আপনি না ইমাম হুসাইনে পাককে বলেছেন আপনি কারবালার ময়দানে যাইয়া হুসাইনে পাকের আগে শাহাদাত হইলে আপনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন। ও আব্বা, আপনি যদি কারবালা কুফা নগরীতে যাইয়া শহীদ হয়ে যান, আর হুসাইনে পাক যদি এর পরে যায়, যদি উনিও শহীদ হয়ে যায়, আমরা দুই ভাইরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করে গো, আমরা কেমনে জবাব দিব? আমরা জবাব দিতে পারবো না। আপনার সঙ্গে যুদ্ধের সেনাপতি বানাইয়া আমরা ছোট ছোট দুইটা ভাইকে নিয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত এমন একটা জিনিস রে বাবা, ভালোবাসা এমন একটা জিনিস, ওই ভালোবাসা যদি অন্তরে থাকে, আহলে বায়াতের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আমার নবীজি বইলা দিছে, আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো, নৌকার মতো। নূহ নবীর জামানায় ওই নৌকার মধ্যে যারা উঠছে, নূহ নবীর জামানায় বন্যা প্লাবন থেকে তারা বেঁচে গেছে। ঠিক এমন ভাবে আহলে বায়াতকে যারা আখিরি জামানার মধ্যে ভালোবাসবে, নবীর পরিবারকে যারা মুহাব্বত করবে, সুহাদায়ে কারবালার মাহফিল যারা করবে, এই মানুষগুলা দুনিয়া
দুনিয়ার সাধারণ মানুষ না, এরা নূহ নবীর নৌকাতে আরোহণ করলো। নূহ নবীর উম্মতেরা যেমন ভাবে প্লাবন থেকে বাইচা যায়, ওই আহলে বায়াতকে ভালোবাসা ব্যক্তিগুলা কাল ময়দানে মাশরে কঠিন 12 সূর্যের তাপ থেকে বাঁচবে, গ্রামের সাগর থেকে বাঁচবে, কারণ রহমতের নবী লাওয়ায়ে হামদের পতাকার নিচে তাদেরকে জায়গা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সোহাদায়ে কারবালা শরীফ সবাই জুড়ে পড়ি মারহাবা। ওই ছোট দুইটা বাচ্চা যখন এই কথা বলছে, মুসলিম বিন আকিল তাদেরকে নিয়ে রওনা করলেন কুফা নগরীর দিকে। যাইতে যাইতে মুসলিম বিন আকিল কুফা নগরীর দিকে রওনা কইরা কুফা নগরীতে যখন প্রবেশ করলেন, কুফা নগরীর 30,000 সৈন্য মুসলিম বিন আকিলকে ফুলের মালা দিয়া বরণ করে। মুসলিম বিন আকিলকে ওই জায়গার মধ্যে খেজুরের সুন্দর সুন্দর সুবাসন দিতেছে, খেজুর গাছের সুন্দর সুন্দর ফুল দিয়া সুবাসন জানাইতেছে। মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ নামক লোকটা তার কুফা নগরীর রাজপ্রাসাদের সামনে নিয়া বলতেছে, মুসলিম বিন আকিল আপনার কাছে কেমন লাগে? উনি কয় বড় ভালো লাগে। একসাথে 3,000 লোক আইসা মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করছে। মুসলিম বিন আকিল তো কয় কুফা নগরীর অবস্থা বড় ভালো দেখা যায়। ওনাকে আবার ইবনে জিয়াদ বলতেছে, আপনি ইমাম হুসাইনের কাছে একটা চিঠি লেখা দেন। ইমাম হুসাইন কুফা নগরীর অবস্থা বড় ভালো। দেখেন মুনাফিকিরা কেমনে করতেছে আদিদের দলেরা। এ মুসলিম বিন আকিল আপনি চিঠিটা লেখা দেন। বলে কুফা নগরীর অবস্থা বড় ভালো। হুসাইন যেন কারবালার কুফা নগরীতে আগমন করে। ইমাম হুসাইনকে চিঠিটা দেওয়ার পরে মুসলিম বিন আকিল যখন দূতের কাছে চিঠিটা পাঠিয়ে দিছে, পিয়নের কাছে চিঠিটা দিয়া দিছে, মুসলিম বিন আকিল রে ওই ইবনে জিয়াদ নামক লোকটা তার কারাগারের মধ্যে বন্দী করছে। ডাক দিয়া কয়ে, মুসলিম বিন আকিল না রে না, হুসাইনের সাথে আমরা সন্ধি করার চেষ্টা করেছি। আমি চাইছি ইবনে জিয়াদ এই ক্ষমতাটা লালন পালন কইরা আমি এলাকার মধ্যে আমার নিজের ক্ষমতা বিস্তার করব, কিন্তু নবীর নাতির কারণে আমি আমার ক্ষমতা বিস্তার করতে পারি নাই। তুমি চিঠি দিছো হুসাইন কুফা নগরীতে আসবে, আমরা হুসাইনকে কতল করব। আইরে বাবা, এ পাঁচকানি চালিয়া ঘাটার বাবারা নবীর বংশরে কতল কইরা কেমন ক্ষমতা প্রচার করব, কেমন ক্ষমতা প্রচার করব? না না না, কখনোই তো সম্ভব না। এবার মুসলিম বিন আকিল যখন ওই জায়গার মধ্যে আবদ্ধমান, মুসলিম বিন আকিল রে ওই কারাগারের মধ্যে ঢুকায়া পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করছে, মুসলিম বিন আকিলের কদমের মধ্যে আঘাত করছে। মুসলিম বিন আকিল রে ওই ইবনে জিয়াদ নামক লোকটা 3টা চাবুক একসাথে কইরা পিঠের মধ্যে পায়ের মধ্যে আঘাত করেছে। ওই কুফা নগরীর মানুষ কেমনে তোমরা নবী পরিবারে আঘাত করলা রে? নবীর কারণে দুনিয়া পাইলা, নবীর কারণে মানুষ হইয়া দুনিয়াতে আসতে পারলা, নবীর কারণে দুনিয়ার এত নিয়ামত পাইলা। ওই নবীর নাতিরে কষ্ট দিয়া ক্ষমতার জন্য তোমরা দুনিয়া হারাইলা, আখিরাত হারাইলা। মুসলিম বিন আকিল যখন ইবনে জিয়াদের কারাগারের মধ্যে বন্দী, ইবনে জিয়াদের কারাগারের যেই পাহারাদার ছিল, ওই পাহারাদার আবার ছিল আহলে বায়াতের প্রেমিক। মুসলিম বিন আকিল সহ ছোট 2টা বাচ্চারা তারা দিছে সাইরা দিয়া বলতেছে, মুসলিম বিন আকিল আপনি সুন্দর করে একটা চিঠি লেখা তাড়াতাড়ি আপনি ইমাম হুসাইনের পাকের কাছে পাঠাইয়া দেন, উনি যেন কুফা নগরীতে না আসে। কুফা নগরীতে যদি আসে গো, উনার ইবনে জিয়াদ সিমর সহ সবগুলা লোক তার আঘাত করবে। নবী পরিবারের আঘাত আমি সহ্য করতে পারবো না, কারণ আমার অন্তরের মধ্যে নবী বংশের ভালোবাসা আছে। এ পর্দার অন্তরালের মা, তোমরা মারা যাওয়ার পরে যে মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা, ওই ইমামে আলী মাকাম মা ফাতেমার সন্তান, হযরত ইমাম হুসাইন ওই মা ফাতেমার সন্তান, ওই মুসলিম বিন আকিল মা ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, ওই ছোট 2টা বাচ্চা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, এরাও কিন্তু আহলে বায়াত নবী পরিবারের অংশ। হায় রে, হে নবীর উম্মতের দল। এবার মুসলিম বিন আকিল চিঠিটা দেওয়ার পরে মুসলিম বিন আকিল ওই কারাগার থেকে বাইরে হইয়া কারবা কুফা নগরীর মধ্যে ঘোরাফেরা করতেছে। কেউ মুসলিম বিন আকিলকে থাকার জন্য কোনো জায়গা দেয় না। এই দিক দিয়ে খবর হয়ে গেছে মুসলিম বিন আকিল তার কারাগার থেকে বের হয়ে গেছে। মুসলিম বিন আকিল রে কুফা নগরীর কোনো মানুষ জায়গা দিবা না, যদি জায়গা দাও তারে আমি ইবনে জিয়াদ আমার রাজপ্রাসাদের সামনে আইনা ফাঁসি দিয়া দিব। সব দরজার মধ্যে যায়, কোন দরজার মধ্যে তার জায়গা দেওয়া হয় না। কিন্তু মুসলমান
যখন ওই মুসলিম বিন আকিল হাঁটতে হাঁটতে ইবনে জিয়াদের দরবারে দাসীর কাজ করতেন, জিনার নাম ইবনে জিয়াদের দরবারে দাসীর কাজ করতেন, ওনার সাথে ওনার ঘরের দরজার সামনে যায় দেখে ওনার ঘরের দরজাটা খোলা। ডাক দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু পানির ব্যবস্থা নিয়ে আমাকে করে দেওয়া যাবে? উনি ডাক দিয়ে কয়, আহলে বাইতের বংশধর, আমার বাদশা বলেছে আপনারা যেন জায়গা না দে, কিন্তু আমার মনের মধ্যে আহলে বাইতের ভালোবাসা। আপনি যেহেতু আমার দরজায় এসে পানি চাইছেন, আমি যদি আপনারে ফিরিয়ে দেই আমি আল্লাহর নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আসেন গো আমার ঘরের মধ্যে আসেন, আমি আপনারে আমার ঘরে জায়গা করে দিলাম। যখন জায়গা করে দিয়া পানি পান করে দুইটা বাচ্চা নিয়া ওই দাসীর ঘরের মধ্যে সুন্দর করে লালন পালন সুন্দর করে ইসলামের প্রচার করবে, আহলে বায়াতের প্রচার প্রসার করবে। পুরো এলাকার মানুষ গোপনে গোপনে খবর পায়া মুসলিম বিন আকিলের কাছে আইসা বায়াত গ্রহণ করে। কিন্তু নারে মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকের দলেরা, এই দাওয়াতটা বেশি দিন পর্যন্ত দিতে পারে নাই। ইবনে জিয়াদ কয়, মুসলিম বিন আকিল এখনো পর্যন্ত কুফা নগরী ত্যাগ করে নাই। আমার মনে হয় কুফা নগরীর কোন ঘরের মধ্যে অবস্থান করতেছে। এই দিক দিয়া ওই ইবনে জিয়াদের ঘরের মধ্যে যেই লোকটা কাজ করত, মহিলাটা, সেও তার বাড়ির মধ্যে কোনো কাজে যায় না। এবার খবর হয়ে গেছে, গোপনে গোপনে মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরে ইসলামের দাওয়াত দেয়, আহলে বায়াতের দাওয়াত দেয়, বায়াতের রাসূল গ্রহণ করায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায়রে মুসলমান, এ বাসকালী জালিয়া ঘাটার বাবারা, এ নবীর উম্মতের দলেরা, যখন দাওয়াত দেওয়ার খবর পাইছে রে, এবার একটা গুপ্তচর পাঠাইছে ইবনে জিয়াদ, সুন্দর পাঞ্জাবি লাগায়া, পাগড়ি লাগায়া, শরীরের মধ্যে আবা লাগায়া, হাতের মধ্যে লাঠি নিয়া, হাতের মধ্যে একটা 300 দিরহামের একটা পুটলি নিয়া হাঁটতেছে আর বলতেছে, তোমরা জানো নি কুফা নগরীতে নাকি নবীর পরিবার, নবীর বংশ আহলে বায়াতের সদস্য একজন আসছে, আমি আজকে ওনার জন্য কিছু হাদিয়া নিয়া। কিন্তু ইবনে জিয়াদ নাকি তার সাথে বেঈমানি করেছে। আমি কুফাতে আসছি ওনার কাছে বায়াত নেওয়ার জন্য। মসজিদের মধ্যে প্রবেশ কইরা ওই ব্যক্তিটা আল্লাহর জিকির করে। সব মানুষ বলতেছে এতদিন পর্যন্ত জিকির আজকার করে, কে ওই ব্যক্তিটা? এবার আহলে বায়াতের আরেকজন প্রেমিক যে ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কি ওই ব্যক্তি যে ইমাম হযরত মুসলিম বিন আকিলের সঙ্গে দেখা করতে চান? বলে হ্যাঁ। বলে আপনি কেন আসছেন, আপনার পরিচয় আমারে বলেন। পরিচয় বলার পর মুসলিম বিন আকিলের পরিচয় নিয়া ওই গুপ্তচরের 300 দিরহাম নিয়া মুসলিম বিন আকিলকে ধরার জন্য তার ঘরে নিয়া 300 দিরহাম উপহার দিলেন। উপহার দিয়া খবরটা নিয়ে আবার বাড়ির মধ্যে যাইয়া ইবনে জিয়াদের কাছে খবর দিছে, এই ইবনে জিয়াদ, তুমি তো বলেছো 100টা উটের বিনিময় আমি যদি মুসলিম বিন আকিলের খবর দিতে পারি তুমি আমাকে 100টা উট প্রদান করবা। বলে আমার কাছে খবর আছে গো। বলে খবরটা বলো। বলে আমার 100টা উট আগে দাও। 100টা উট বোঝা দেওয়ার পরে ওই ইবনে জিয়াদ উত্তর দেয়, তোমার বাড়িতে যেই মহিলাটা কাজকর্ম করত ওই মহিলাটার বাড়ির মধ্যে যায়া খবর নিয়ে দেখো মুসলিম বিন আকিল সেই জায়গার মধ্যে কাজ করতেছে। হায় রে মুসলমান, ইবনে জিয়াদ 10 জন লোক পাঠাইছেন 5টা ঘোড়ার মধ্যে চড়াইয়া, 5টা ঘোড়া নিয়া ইবনে জিয়াদ সহ তার লোকেরা যায়া ওই মহিলার ঘরে ঢুইকা ডাক দিয়া কইয়ে, মুসলিম বিন আকিল, আপনি যে ইসলামের দাওয়াত দেন, আপনার দাওয়াত তো আমরা পাইছি, চলেন আমরা আপনার সাথে যাই। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন আমার মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, আমার মনে হয় আর দুনিয়াতে বেশি দিন রাখবে না। মুসলিম বিন আকিলে ডাক দিয়া নিয়া ঘোড়ার পিঠে উঠাইয়া ওনার হাত থেকে তরবারি নিয়ে গেছে, ওনার ছোট ছোট 2টা বাচ্চারা ঘোড়ার পিঠে উঠাইয়া মুসলিম বিন আকিলে নিয়ে সামনের দিকে যাবে। এমন টাইমে মুসলিম বিন আকিলের শরীরের মধ্যে আঘাত করে ওই মহিলার বাড়িঘর সব আগুন দিয়া জ্বালাইয়া দিছেন। হযরতে মুসলিম বিন আকিলের সামনের দিকে নিতে নিতে পুরা কুফা নগরীর খবর দিয়া দিছে, এ কুফাবাসী মনে রাখবা, তোমরা যারা গোপনে গোপনে নবীর পরিবারের কাছে বায়াত গ্রহণ করেছো, তোমরা তাদেরকে ক্ষমতাসীন বানাইতে চাইছো। এখন থেকে তোমরা যদি কোন ব্যক্তি এই মুসলিম বিন আকিল সহ হুসাইন কারবালার ময়দানে কুফা নগরীতে আসার পর ওনার কাছে বায়াত গ্রহণ করো, মুসলিম বিন আকিলরে যেমন ভাবে মারা হইতেছে তোমাদেরকে এমন ভাবে মারা হবে। মুসলিম বিন আকিলরে
ওই কুফা নগরীর ইবনে জিয়াদের রাজপ্রাসাদের ছাদের উপরে উঠায়া পেছন দিক থেকে তরবারি দ্বারা গর্দানে আঘাত করে হযরতে মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে ফেলেছে। বর্তমান যে কুফা নগরীর এলাকার ওই কুফা নগরীর বড় মসজিদের পশ্চিম অংশে হযরত মুসলিম বিন আকিলের মাকবারা, মুসলিম বিন আকিলের মাজারটা। হায়রে মুসলমান, এ নবীর উম্মতের দল, হে আশিক রাসূল ভাই বাবারা, মুসলিম বিন আকিলরে মারার পরে ওনার ছোট ছোট দুইটা বাচ্চারে ঘরের মধ্যে নিয়ে এবার মুসলিম বিন আকিলের বাচ্চা দুইটারে সুন্দর জেলখানার মধ্যে আটকায় রাখছে। এমন টাইমে ওই জেলখানার প্রহরী তো ছিলেন একজন আহলে বায়াতের পাগল। রাত্রবেলা ডাক দিয়া কয়, এরে মুসলিম বিন আকিলের ছোট দুইটা সন্তান, তোমাদেরকে দেখলে বড় মায়া লাগে। রাত্র গভীর হয়ে গেছে, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো কিছু নাই, কিন্তু তোমাদের চেহারার মধ্যে এমন একটা নুরানি পয়গাম দেখা যায়, এমন একটা নুরানি ঝলক দেখা যায়। তোমাদের চেহারার নুরানি ঝলকের কারণে আমার মনটা চায় না তোমরা এমন কারাগারের মধ্যে বন্দী থাকবা। আসরে আমার হাতের আংটিটা তোমাদের কাছে দিলাম, কুফা নগরীর শেষ প্রান্তে যাইয়া এই রাস্তা বরাবর সোজা হাঁটবা, আমার আংটিটা তুমি ওই জায়গায় সেনাপতিরে দেখাইবা। তারা অল্প কিছুক্ষণ পরে ব্যবসার উদ্দেশ্যে মদিনার দিকে রওনা করবে। তুমি এই আংটিটা দেখা বলবা তোমাদেরকে যেন তাড়াতাড়ি ওই কুফা নগরী থাইকা তারা যেন মদিনাতে পৌঁছায় দেয়। আর হুসাইনে পাকের কাছে খবর দিবা, হুসাইনে পাক যেন কারবালার কুফা নগরীতে না আসে। ছোট দুইটা বাচ্চা আংটিটা নিয়ে আহলে বায়াতের সদস্য, আহলে বায়াতের পাগল ওই প্রহরীটার কাছ থেকে বিদায় নিয়ে গেছে। বাচ্চা মানুষ বুঝে না, সামনের দিকে যাইতে 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 রাস্তাটা ঘুরান দিয়ে সামনের দিকে যখন যায়, যেদিক দিয়ে যায় মনে করেন জালিয়াঘাটার বাজারের মাঝখানে এসে পৌঁছায়, এদিক দিয়ে গেলে জালিয়াঘাটার বাজারের মাঝখানে এসে পৌঁছায়, সামনের দিক দিয়ে গেলে জালিয়াঘাটার মাঝখানে এসে পৌঁছায়। ওই ছোট দুইটা বাচ্চা সারা রাত্র ঘুরতে ঘুরতে একটা গাছের নিচে যায় বসছেন, যে গাছটার নিচে একটা কূপ ছিল। ওই কূপের কাছে যখন বৈশা ছোট দুইটা বাচ্চা কান্না করে, সকালবেলা আকলিমা নামক একজন মহিলা উনি আসতেন, উনিও দাসী মানুষ, উনি আসতেন পানি নেওয়ার জন্য। কিন্তু যে দাসী আকলিমা ওই জায়গার মধ্যে পানি নেওয়ার জন্য আসছে, ওনার যে মালিক ছিল মহিলা, ওই মহিলাটা আবার আহলে বায়াতের প্রেমিক। আহলে বায়াতের প্রেমিক রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলবে আমি আহলে বায়াতের প্রেমিক। তারা না না আহলে বায়াতের প্রেমিক। সোয়াদে কারবালার মাস আসলে ছুরি দিয়ে গায়ে আঘাত করবে, এটা আহলে বায়াতের প্রেমিক। শিয়া আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের নাম দিয়া সোয়াদে কারবালা রেলি করতে যায়, ঘোড়া বানাইয়া মূর্তি বানাইয়া রাস্তায় রেলি করবে, এরা আহলে বায়াতের প্রেমিক না, এরা শিয়া, এরা মুসলমান না। এরা মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের কাতার থেকে হারিস। আপনারা যারা আহলে বায়াতের পরিচয় সম্পর্কে জানতে চান বা আহলে বায়াত যে আপনার ইমানের একটা অংশ এটা বুঝতে চান, বেশি বড় কিতাব লাগবে না। এই বললাম না আপনাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা যে মুফতি আনিসুজ্জামান হুজুরের ওই কিতাবটা পড়লে শেষ, ফার্স্ট টু লাস্ট পড়লে আহলে বায়াত ইমানের অংশ। এবার আপনার কাছে মন চাইবে নামাজ পড়ি, আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ হবে না। মারহাবা বলে না তো? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ হবে? হ্যাঁ, নবী আহলে বায়াতকে সালাম দেয়। যখন নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করেন না, সালাম দেন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, ওয়া আলা আলিহি তে নবীর পরিবারকে সালাম দিয়েছেন, পুরো পরিবারকে সালাম দেওয়া হয়েছে। মারহাবা করেন না কেন? আরো জোরে বলেন না মারহাবা। এ নবীর উম্মতের দল। সময় কি বেশি হয়ে গেছে? অল্প সময় হয়েছে তো। জি বাবা, মানে আমি ভাত খেয়ে আসছি যে। আচ্ছা, আপনারা আসেন তো ইনশাল্লাহ? গত দুইবার যে আসছি তার থেকে বেশি আজকে মানুষ, ঠিক না? আমার কাছে ভালো লাগছে আপনাদেরকে দেখে। ফরিদ মিয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ ফরিদ মিয়া মোটামুটি আল্লাহ তার কামাই দিতে বরকত দিন। দোয়া করবেন না আপনারা বাসু মিয়ার জন্য? এর বাবা আজকে, এর বাবার রুহু আজকে এখানে ঘুরতেছে, এর বাবার রুহু এখানে ঘুরতেছে, এর বাবার রুহু কান্না করতেছে, কারণ সন্তান তার জন্য এই ইসালে সাওয়াবের ব্যবস্থা করেছে। ফরিদ মিয়া সহ তার ওয়াইফের বড় অবদান আছে এই মাহফিলের পেছনে। দোয়া করবেন, তার পরিবার, সম্পূর্ণ পরিবারের জন্য দোয়া করবেন।
অনেক মানুষ পুরো এলাকা মিলে একটা মিলাদুন নবীর মাহফিল দিতে পারে না, কিন্তু সে সাহস করে বিশাল মাহফিল দিয়ে দিচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র করে শুরু করে এখন বিশাল, ঠিক না? আমি যখন প্রথম আসছি তখন এই জায়গাটা আরো নিচা ছিল, এই জায়গাটা আরো নিচা ছিল, ক্ষেত নিচা ছিল, ঠিক না? ওই যে ওই সাইডটা যেমন চিকন এমন ছিল প্যান্ডেলটা, শুধু এই জায়গাটা স্টেজ হয়েছে, এই জায়গা ওখান থেকে এত চিকন ছিল, এত বড় জায়গা ছিল না তো। এখন তো তার থেকে 5 গুণ বড় হয়েছে। মারহাবা করেন। গরু কিনছে বছর না বড় পাগলা নলা হয়েছে তো এত বড়, পুরোটা মাপ দিলে আমার 2.5 কেজি হবে, হয় না? আরে পাগলা বেড়া, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমি। ওই মিয়ার ছেলে যখন নাতে রসুল পড়তেছে, আমি ঘরে শুইছি, আমি শুনতেছি এক গজল শেষ করার পরে দাদি দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার নাতিকে হায়াত বাড়াই দাও। দাদি দোয়া করতেছে, আমি মনে করি যে দোয়াই শেষ, এই দোয়ার উপর আর কোনো কিছু আমি দেখতেছি না। কারণ তাকদিরুল লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। এর বাবা মারা গেছেন, এর বাবার জন্য দোয়া করতেছেন না ফরিদ মিয়া বাসু মিয়া, উনি দোয়া করাইতেছেন, উনি ইন্তেকাল করলে ওনার সন্তান ওনার জন্য করাবে, ওনার মা এখনো বেঁচে আছে, ওনার মায়েগুলো দেখে খুশি হইতেছে, আল্লাহ ওনার মার রুহানি বরকত ওনার সিনাতে দান করো, আর ওনার এত সুন্দর ইন্তজামের খাতিরে ওনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করো, যেন ওনার সন্তানরাও এমন ভাবে মিলাদুন নবীর মাহফিল, ইসালে সাওয়াব, আহলে বায়াতের স্মরণ এবং আউলিয়া কেরামের স্মরণ করতে পারে। জোরে সোরে পড়ে না আমিন, আর মুহাব্বতে পড়ে না আমিন। উনি খুব আবেগ নিয়ে আওয়াজ শুনতেছেন। মারহাবা পড়েন, মারহাবা, আল্লাহ কবুল করেন। আমার কাছে ওনাদেরকে দেখলে ভালো লাগে, কেন জানেন? আমি আমার জন্মের পরে আমার দাদা ভাইকে দেখি নাই, এগুলো আমার দাদার মতো সবাই হাজি সাহেব মানুষ। আমি আমার জন্মের পরে আমার নানা ভাইয়ের আদর যত্নে মানুষ হয়েছে অনেক। আমার নানা ভাই মারা গেছেন, ইন্তেকাল করেছেন, দোয়া করবেন ওনার জন্য। উনি আমার জন্য দোয়া করে গেছেন। আমি এই বছর হজ করছি, উনি আমার বলছে আমি কাবা শরীফ যাইয়া কাবা ঘরের গিলাপটা ধইরা তোর লাগিয়া দোয়া করে আইছি। উনি ইন্তেকাল করার 1 বছরের মাথায় আমি মক্কা মদিনা গেছি। তোমার টিয়া আছে না বাজি, এগুলা তুমি বারবার যাও। মসজিদের ইমাম মুয়াজ্জিনের লগে মাঝে মাঝে লই যাইবা। কত লাগে? 1,30,000 টাকা। মোল্লা টাকা কবরে নিবা না? বড় দিনই শক্তি আছে, আছে, আসলে শক্তি আছে। আপনি মক্কা মদিনার ঘটনা শুনলে অবাক হবেন। আমি দেখলাম এক মুরব্বী বুড়া মানুষ লাঠি বট দিয়ে দিয়ে আল উমরা আল ফাহাদ গেট দিয়ে ঢুকতেছে। বুড়া মানুষ, একবারে মুরব্বী, কিন্তু মক্কা শরীফে প্রথম 3 তাওয়াফ করার সময় রজম করা লাগে না, জোরে জোরে দৌড়ানো লাগে না পাঠানের মতো। ওমা, আমি মক্কায় এক বুড়ানি দেওয়ার পরে এই বুড়ানি দেখতেছে লাঠি হাতে নাই, এভাবে দৌড়াইতেছে। তার মানে বুঝলাম এই বুড়ার গায়ে নিজের শরীরের শক্তি না, এটা ইমানের শক্তি। কাবা দেখে বাইরে গেছে, কথা বল ঠিক কিনা? মক্কা শরীফ গেলে অনেক মানুষ যে হাজরে আসওয়াদ পাথর, চুমা পাথর, যেটা এই পাথরে চুমা দেয় কেন? সব জীবনের গুণা টাইনা নিয়ে যায়, এই জন্য না? আমি যে এই উমরাতে যাই আসছি, আমি আপনাদের দোয়ায় 10 বার উমরা করছি, 10 বারই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিচ্ছি। অনেক মানুষ 2 বার 3 বার যায় চুমা দিতে পারে না, 10 বার বারবার চুমা দিচ্ছি। কিন্তু আমি যখন বিদায়ী তাওয়াফ করি চলে আসবো, আমার মনে একটা আফসোস লাগছে, আল্লাহ 10 বার উমরা হজ করলাম, এখন আবার বিদায়ী তাওয়াফ করলাম, আমার মনটা চাইতেছে যদি কোনো ত্রুটি থাকে আরেকবার যদি চুমা দিতে পারতাম। এখন তার হজ নাই, হজও করলাম না, বিদায়ী তাওয়াফ করলাম, আরেকবার চুমা দিতে পারলে ভালো লাগতো। আমি গেলাম, অনেক জোরাজোরি করলাম, পারি না। চিন্তা করলাম আরে যাওয়ার সময় মনে শেষ আশাটা পূরণ হবে না। পরে কিছুক্ষণ দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি মানুষগুলো এক সাইডে দিয়ে যাচ্ছে, কোন রকম আসতেছে। আমি দাঁড়ানোর পর কোথা থেকে জানি এক সুদানি আসছে, কালা এই মুড়া, আমার শুনিয়ে এভাবে যে আল্লাহু আকবার এভাবে ঢুকছে। আমি কাবা ঘরের এই হাজরা আসতে সুমা দিয়ে পড়ে আসি, 1-2 মিনিট কেউ আমার সরায় না। আমি এই বিশ্বাস করি আমার জীবনে গুনাহ আছে, আমি কোনোদিন পরের হক মেরে খাই নাই। আমার জীবনে গুনাহ আছে, আমি না বইলে কারোর 1 টাকা খাই নাই। তার মানে আমার বিশ্বাস আমার জীবনের সগীরা কবিরা গুনাহগুলা এই হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি মনে করি বাকিটা আল্লাহর ফয়সালা। মারহাবা। এখন ৭৪ বছর বয়স, মক্কাত গেলে 25 বছর হয়ে যায়। মারহাবা কর না কেন? যখন 25 বছর লাগে তারপর আরে কল দিবা, বাবা আজ আর তো 25 বছর, আর একটা বিয়া করা আছে না।
আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। এখানে যারা আছেন আল্লাহ সবাইকে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিক। সবাই ডান হাত তোলেন, ডান হাতের তালুটা উপরের দিকে দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ জীবনে মরণের আগে একবার হলেও মক্কা তাওয়াফ মদিনা জিয়ারত নসিব করুন, আমিন। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা না যাইতে পারেও যদি মারা যান এই নিয়তের কারণে মরার আগে আপনার আমল নামে একটা মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমি বলছি জানেন, যখন হাতটা উঠাইছি তখন অনেক হাত তোলে নেই, আমি দেখছি তো। আপনি মনে করেন না যে আপনি মোটামুটি মাশাআল্লাহ সর্দার মানুষ। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ হাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইকুম। এ মুসলমান ইমানদার, ওই দাসী মহিলা ক্লিমা ডাক দিয়া কোন জগতের মানুষ রে, ওই ছোট বাচ্চা দুইটার আমি দেইকা আমি নিয়ে গেলাম। আমি এদেরকে নিয়ে আমার যে মালিক ওনার কাছে বললাম, মালিক আমি তো নবীর পরিবারের মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা ইব্রাহিম এবং মুহাম্মদের খোঁজ পাইছি, আপনি কি তাদেরকে আপনার কাছে রাখবেন নাকি? ওই মালিক মহিলা ডাক দিয়া কই, এ দাসী রে, আজকে 11 বছর পর্যন্ত তুমি আমার বাড়িতে দাসী বানা করো, আমার বাড়িতে কাজ করো, যাও রে যাও। নবীর পরিবার, নবীর বংশের ইমাম হযরতে মুসলিম বিন আকিলের সন্তান হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইজনকে আমার কাছে আইনা দেওয়ার কারণে আজকে 12 বছর পরে তোমারে আমি দাস মুক্ত করে দিলাম। এ নবীর উম্মত, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এবার হযরতে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে পাইয়া ওই মহিলা সুন্দরভাবে লালন পালন কইরা গোসল করায়া ভালো খাওয়ায়া ঘরের আড়ালের মধ্যে, দুইটা ঘরের মধ্যে আরেকটা ঘরের মধ্যে ঢুকায়া দরজাটা বন্ধ করে রাখছে। এটার কারণ হইল যে মহিলা আহলে বায়াতের প্রেমিক, ওই মহিলার স্বামী ওই ব্যক্তিটা ছিল আহলে বায়াতের দুশমন, এজিদের দোসর, ইবনে জিয়াদের দোসর। দেখবেন বর্তমান জামানায় এমন অবস্থা হয়ে গেছে, বাপে সুন্নি ছিল, বাপে সুন্নি ওয়াজ মাহফিল করত, বাপে মিলাদুন নবী করত, ফুতে কয় মিলাদুন নবী বেদাত বলে না? বাপে মা বাবা মারা যাওয়ার পর দোয়া করত, সন্তান ফতুয়া দেয়। মা বাপ মারা যাওয়ার পরে জানাজার পরে কোনো দোয়া নাই, দেয় কি দেয় না? আরে বাবা মনে রাখবেন, এগুলার কারণে আপনি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন। এটাতে আপনার লাভ হইতেছে না, এটাতে আপনার ক্ষতি বেশি হইতেছে। দেখবেন নতুন নতুন মৌলবী সাহেবরা এসে ফতুয়া দিবে, আগের হুজুরা যা বইলা গেছে তারা ভুল বইলা গেছে, এমন বলে না? এরা ভুল বইলা গেছে, এমন ফতুয়া দিয়ে দিচ্ছে না? নবীজি হযরতে তিরমিজি শরীফ আর সুনানের 2211 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু 2211 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, যখন দেখবা তোমাদের মাঝে 15টা কাজ হইতেছে, তোমাদেরকে আযাব গজব পাকড় করবে। এর মধ্যে 15 নাম্বারটা হইল, রাসূল বলতেছেন, যখন দেখবা উম্মতের ভিতরে এমন নতুন আলেম বের হইছে, যারা পূর্বের আলেমদেরকে বলবে এরা সত্য বলে যায় নাই, এদের কথাগুলো ভুল পথ ছিল, এখন আমরা যা বলছি তা সত্য, তখনই মনে করবা তোমাদেরকে আযাব গজব ধরবে। এই করোনা ভাইরাস 2021 সালের আগে কোন সময় নাম শুনছেন? না, নতুন করে আসতেছে, নতুন নতুন রোগ আবিষ্কার হইতেছে। কেন? এটা আযাব গজব, এটা আমাদের কর্মের ফসল। কয়টা কারণ বলছে? 15টা কারণ। এর মধ্যে 1 নাম্বার যেটা, এটা হচ্ছে গনিমতের মালকে নিজের মাল মনে করবে। 2 নাম্বার আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। দেখেন মসজিদের বহুত সেক্রেটারি সাহেবরা মসজিদের টাকা ভাঙিয়ে নিজে বাজার করে ভাত খায়, কথা ঠিক কিনা? এটার আরেকটা কারণ আছে, কারণ এখন বর্তমান সমাজে বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সুদখোর, বেশিরভাগ মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর, বেশিরভাগ এলাকার সর্দার মাতাব্বর সুদখোর আর ঘুষখোর, পরের হক মেরে খাওয়া নেওয়া লোক, কথা ঠিক কিনা? এই লোকদেরকে আপনারা যতদিন পর্যন্ত আপনি নেই, ও আচ্ছা ক্ষমতা আমি মসজিদের সেক্রেটারি আছে না নাই? এটা 2 নাম্বার। রাসূল বলছে 3 নাম্বার, যখন দেখবা কোন ঘরের ভিতরে স্বামী স্ত্রীর বাধ্য, মানে স্ত্রীর কথা স্বামী শুনিয়া চলা লাগে, কথা বলে না। যখন দেখবা কোন পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর বাধ্য হয়ে চলে,
মানে স্বামীর কথা বউ শুনে না, বউ স্বামীর কথা শোনা লাগে, তখন মনে করবা তোমাদের আযাব গজব পাকড় করবে। আছে না? আমার ঘরে আমি নাম্বার, আমার বউ চেয়ারম্যান, জামাইয়ের কোনো কথা চলে না, বউয়ের সবদারি চলে। যদি কোনো মহিলারা পর্দার অন্তরাল শুনেন, আমরা দাওয়াত দিবেনি কোনো সময়, দাওয়াত দিবে বেরিয়ে এখন গেলে তো আমরা বিরুদ্ধে বাস করছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কোন আমি বাবা মা বোনেরা শুনেন, রাসূল পাক বলেছেন মহিলারা জান্নাতে যাওয়া একবারে সহজ যদি মহিলারা 4 কাজ করে। পর্দা, নামাজ, রোজা, লজ্জাস্থানের হেফাজত। যদি এই 4 কাজ করতে পারে, সরি নামাজ, রোজা, স্বামীর আদেশ, লজ্জাস্থানের হেফাজত, এই 4 কাজ যদি কোনো মহিলা করতে পারে তাহলে মহিলা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। কিন্তু এখন মহিলা স্বামীর আদেশ মানবে দূরের কথা, স্বামী যদি বলে এখানে যাইও না, এইখানেই বেশি করে যায়। মা বোনেরা মনে রাখবা, আল্লাহর হাবিবের ঘোষণা, কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, জলদি মিয়ার বাজার পুরোটা ঘুরে চলে আসে স্বামীর ঘুমে রেখে। কথা বলেন ঠিক কিনা? এমন কর্ম যদি করে থাকেন, মনে রাখবেন না, সাবধান, জান্নাতে যাওয়া আটকে যাবে। কারণ স্বামীর মনে কষ্ট দিচ্ছেন, স্বামীর সাথে দিনের বেলা ঝগড়া, অন্যদিকে মুখ ফিরে ঘুমায় থাকবেন, মাঝখানে কোলবালিশ দিবেন, বাচ্চা আগে এক সাইডে, জামাই একসাথে ঘুমাইতেন, আর স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বাচ্চা মাঝখানে চলে আসবে, এটার কারণে জবাব দেওয়া লাগবে। বেশি ভেঙ্গে বলতে গেলে না পুরাতন বেশি ভাল লাগতেছে না? বউ কথা শোনে না, কলিকাতা হারবাল আসো, চিকিৎসা নিয়ে যাবে। আমার ও শোনো বেশি বেরিরা, আপনারা যা আপনাদের এদিকে কেমন আমি জানি না, আমার ও শুনে মহিলা মানুষ বেশি। ওই দিন আমি মাফিয়ে গেছি মুন্সিগঞ্জ, হুজুর পুরুষ মানুষের বিরিয়ানি দিচ্ছি মাত্র 630টা, মহিলা দিচ্ছি 1720টা। তার মানে মানুষ মহিলা বেশি হয়েছে না পুরুষ? আখাউড়া নীলাখাত গ্রাম, সরি আখাউড়া মনিয়ন্দ গ্রাম, হুজুর পুরুষ মানুষের বিরিয়ানি দিচ্ছি 700, মহিলা দিচ্ছি 1400। তার মানে মহিলা বেশি না কম? মাইদ্য সিরাত তো 12টায়, হুজুর 2টা না বাচ্চে, ফজর রাজানটা তো না। আমি বলছি বাজাইতেছে আমার, তুমি ঘিরে বলতেছ না। মা বোনদের কাছে আবদার, স্বামীর আদেশ যদি অমান্য করেন নামাজ পড়লে কাম হবে না। কথা বলেন, স্বামীর আদেশ যদি অমান্য করেন, স্বামীর কথার উপর দিয়ে যদি কথা বলেন, তাহলে রোজা রাখবেন, নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, কাম হবে না। কোন মহিলা কোন স্বামীর আদেশ ছাড়া নফল রোজা রাখতে পারবে না। জি, স্বামীর আদেশ ছাড়া নফল রোজা রাখতে পারবে না। মহিলা নফল রোজা মহিলা স্বামীর সাথে বাজে আচরণ করতেছে। রাসূল বলে আমি মেরাজে যাওয়ার পর 3 প্রকার নারী দেখছি, এর মধ্যে 1 প্রকার নারী দেখছি যাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগে টান দেওয়া হচ্ছে। নবী তারা কারা? বলে এরা হচ্ছে স্বামীকে লানত দেয়, সন্তানকে লানত দেয়, এমন মহিলা আছে না অনেক। দেখবেন মহিলারা স্বামীকে বলে তোর উপরে খোদার গজব করুক, স্বামীকে বলে তোর খোদায় খাইতো, এমন বলে না? মা বোন বড় সাবধান এই লানত দেওয়ার ব্যাপারে। রাসূল বলেছে আরেক প্রকার মহিলা যাদের স্তনের মধ্যে গরম রড লাগে লটকায় রাখা হচ্ছে। কোথায়? স্তনের মধ্যে গরম রড লাগে লটকায় রাখছে। নবীজি তারা কারা? বলছে যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল। আমাদের সমাজে বহুত মহিলা পোশাক পরে উলঙ্গ। দেখবেন আপনার মেয়ে, আপনার ছেলের বউ, আপনার ভাবি পোশাক বোরকা পড়তেছে, উলঙ্গ থাকলে শরীর যেমন বোঝা যাইতো, বোরকা যে টাইট ফিটিং এমনি তাই দেখা যায়, ঠিক না? এই ব্যাপারে বড় সাবধান। নবীজি বলছে আরেক প্রকার মহিলা দেখছি যাদের মাথার চুলে লটকায় আগুনে সেক দেওয়া হচ্ছে। নবীজি তারা কারা? বলে তারা হইল ওই মহিলা যাদের মাথার চুলগুলো উটের কুজের মতো, উটের ছুটি আছে না গরুর ছুটি যে কুজ, এই কুজের মতো যাদের মাথার চুল এবং উটের কুজের মতো উঁচা করে রাখছে, এই মহিলাদেরকে আগুনের উপরে সেক দেওয়া হবে। মা বোনেরা চুলকে স্টাইল করে আপনার কপাল থাকে এখানে, কপাল থেকে 1 বিঘা উপর 4 আঙ্গুল উপরে আপনার চুল দেখা যায়। আপনি স্ক্যাপিং করলেও আপনার মাথার চুলের আকার আকৃতি বোঝা যায়। সাবধানী ব্যাপারে কথা বলেন না কেন? আপনি দেখবেন আপনার মেয়ে এগুলা করতেছে, আপনার ছেলের বউ এগুলা করতেছে, আপনার স্ত্রী এগুলা করতেছে, এগুলা করা বন্ধ করা। আর নচেত আপনি নামাজ পড়বেন, কাম হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বউ ব্যাপারটা ঘুরে, কাম হবে নাকি? কাম বুঝেন তো আপনারা? কাজ আর কি, আমাদের কুমিল্লা ভাষা কাম বলি আমরা। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন না আমিন। ইয়া মুসলমান ইমানদার, ওই মহিলার স্বামী
স্বামী, ওই স্বামীটা ছিল আহলে বায়াতের দুশমন। এবার মহিলা সন্তান দুইটাকে ঘরের আড়ালে নিয়ে অন্য ঘরে বসাইছেন। অন্য ঘরে বাচ্চা দুইটা ঘুমানোর পরে ওই স্বামী রাত্রবেলা বাড়িতে আইসা ডাক দিয়ে বলতেছে, স্ত্রী সারাদিন বড় কষ্ট হয়েছে, আমি একটু সুন্দর করে পরিষ্কার হয়ে আসি, আপনি আমার জন্য খাবার রেডি করেন। মহিলা বলে আমি খাবার রেডি করলাম। আমার স্বামী সুন্দর করে পরিষ্কার হয়ে খাবার খাইতে বসছেন। প্রথম লোকমাটা দিবে, এমন টাইমে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী তুমি কি কান্নার আওয়াজ শোনো? স্বামী কথাটা কাটাইতেছেন, স্ত্রী না আমি তো কোনো আওয়াজ শুনি না। ডাক দিয়া বলতেছে, স্ত্রী মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে যদি ইবনে জিয়াদের কাছে নিয়ে দেওয়া যায়, তাহলে মুসলিম ইবনে জিয়াদ বলেছে 100টা উট উপহার দিবে। আমার মনে হয় মুসলিম বিন আকিলের দুইটা ছেলের কান্নার আওয়াজ পুরো ঘরের চারিদিক খুঁজা পালাইছেন, কোন জায়গার মধ্যে ওনাকে দেখেন নাই। এবার তালাশ করে নিজের অন্য ঘরের মধ্যে দরজা খুলে দেখে নূরানি চেহারাওয়ালা ছোট দুইটা বাচ্চা কান্না করে। ওই মহিলা ডাক দিয়া কয়, কিরে মুহাম্মদ এবং ইব্রাহিম, তোমরা তো এমন ভাবে আওয়াজ করার কথা না। বাচ্চা দুইটা ডাক দিয়া কয়, মা আমরা যখন ঘুমাইছি আমাদের আব্বা জান আমারে ঘুম থেকে ডাকতেছে। আরে জালিয়াঘাটের বাবারা, কত সন্তানের বাবা মারা যাওয়ার পরে তোমরা বাবার স্বপ্ন দেখো, কিন্তু তোমার আব্বা জান অন্ধকার কবরে কেমন আছে তুমি জানো না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, এ সন্তান তোমরা বুঝি তোমার আব্বাজানকে স্বপ্ন দেইকা কানতেছ। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখতেছে, কোন সন্তান যদি মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর, অথবা তার কোন আত্মীয় স্বজনকে মারা যাওয়ার পর স্বপ্ন দেখে খাবার চাই অথবা অন্য কোনো কারণে স্বপ্ন দেখে, সে যেন ওই মৃত ব্যক্তির জন্য হাত তুলে দোয়া করে। ওই ইবনে সিরিন কেন গো? বলে তার জন্য দোয়া করলে তার দোয়ার কারণে আল্লাহ কবরবাসীকে মাফ করে দিবে। আপনারা অনেকে বাপ মারা স্বপ্ন দেখেন, আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, আপনারা কখনো এমন কর্মকাণ্ড করবেন না যে দোয়া করবেন না। স্বপ্ন দেখলে নিজে নিজে দোয়া করবেন। হুজুর দিয়া দোয়া করানোর ক্ষমতা না থাকলে নিজে দোয়া করলে অসুবিধা নাই। আইরে বাবা, ওই ছোট দুইটা বাচ্চারা স্বামীতে হাতে নিয়ে স্ত্রী কয়, স্বামী আপনি 100টা উটের লোভে দুইটা বাচ্চারা নিয়ে ইবনে জিয়াদের কাছে দিয়েন না। বলে না রে না, 100টা উট পাইলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। বলে 100টা উট দিয়া আপনি দুনিয়া পাইবেন, আখেরাত পাইবেন না। আহলে বায়াতের দুইটা সদস্যরে ভালোবাসলে আপনার আখেরাত জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। স্বামী ডাক দিয়া স্ত্রী সরবহিলা মাথার মধ্যে আঘাত করে ফেলে দিছে। মুসলিম বিন আকিলের দুই সন্তান এদেরকে নিয়ে সামনে যায়। মায়ের সাথে একটা সন্তান ছিল আহলে বায়াতের পাগল। ও বাবা, নিজে মিলাদুন নবী করলে হবে না, কারবালার মাহফিল করলে হবে না, সন্তানদেরকে অভ্যাসে পরিণত করাইবেন যেন আপনার মরার পরে তারাও করে। মারহাবাটা জোরে। মুসলমান ওই সন্তান ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি যদি এই দুইটা বাচ্চা আহলে বায়াতের সদস্যদেরকে আমার সামনে দিয়ে নিয়ে যান, তাইলে আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। ওই ব্যক্তি নিজের ঘাত নিজের তরবারিটা বের কইরা নিজের সন্তানের গর্দান আলাদা করে দিছে। এবার স্ত্রীর সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কয়, স্বামী গো, সন্তান যেহেতু হারাইছে, আপনি প্রয়োজনে আমার আঘাত করেন, তবে আপনি স্বামী এই জায়গার মধ্যে তাইকা আপনি কখনো কোনোদিন এই জায়গার মধ্যে দুইটা বাচ্চাকে নিতে পারবেন না। মুসলমান ওই যে লোকটা দুষ্ট মানুষ, ইবনে জিয়াদের দোসর, এজিদের দোসর, স্ত্রীর গলার মধ্যে তরবারি চালায়া দিয়া ছোট দুইটা বাচ্চারে নিয়ে সামনে যায়। মানুষ কই দেখ শুনি সে কত ভাগ্যবান, 100টা উট পাওয়া যাবে। মুসলিম বিন আকিলের সন্তানদেরকে নিয়ে গেলে তার মনে একটা শয়তান কুচিন্তা ধরা দিল, জীবিত অবস্থায় যদি দুইটা বাচ্চারে নিয়ে যায়, মানুষ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তারা পুরস্কার গ্রহণ করবে। সেই কথা চিন্তা করে মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চারা শোয়া
গর্দানের মধ্যে তরবারি চালায়া দিয়া ছোট দুইটা বাচ্চার গর্দানগুলা মাথাগুলা বস্তার মধ্যে ঢুকায়া কাপড়ের গাপটির মধ্যে ঢুকায়া ওই ইবনে জিয়াদের কাছে যায় কয় এই নাও মুসলিম বিন আকিলের দুই সন্তানের মাথা। উনি ডাক দিয়া কয় এ ইবনে জিয়াদ তুমি আমার এখন 100টা উট উপহার দাও। এজিদ তো এজিদের কাজ মুনাফিকি করা বেঈমানি করা কথা কন্যা এজিদের কাজ মুনাফিকি করা এজিদের কাজ বেঈমানি করা মুনাফিকি বেঈমানি করলে আপনার স্থানটা এজিদের সাথে হইতে পারে। এ মুসলমান কিন্তু বর্তমান জামানায় অনেক শিক্ষিত বেটারা এজিদে রহমতুল্লাহ আলাইহি কয় এজিদে কোরআনের হাফেজ কয় এজিদে দুনিয়ার জামানার মধ্যে বালা মানুষ কয় এজিদে বালা প্রমাণ করতে চায় এরা মুসলমান না এরা বেঈমান এরা নবীর বংশের দুশমন কথা কন্যা ঠিক কিনা। শের বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু এগুলা শিক্ষা দিয়া গেছেন যারা এজিদ বংশ এজিদের ফ্যামিলি অথবা এজিদের অনুসারী যারা হুসাইনে পাকের অনুসারী না সোয়াদে কারবালা করতে চায় না মিলাদুন নবী করতে চায় না গৌসুল আজম মাঝবান্ডারি এরা এই শিক্ষা দিয়া গেছে কখনো এজিদ বাহিনীর সাথে সম্পর্ক রাখবা না এজিদের পক্ষে যারা টানে এদের সাথে সম্পৃক্ত হইবা না এদের সাথে মোহাব্বত করবা না। আর আমাদের কুমিল্লা সহ নেত্রকোনার একজন বড় আলেম ছিল আল্লামা আকবর আলী রিজভী রাহমাতুল্লাহ আলাইহি উনি শুধু বলছে লা তুসাল্লি লা তুআতিলা তুনিকাই যারা দুনিয়ার জমিনে এজিদের অনুসরণ করে বাতিল ফেরকা এরার পিছনে নামাজ পড়বা না খাইবা না এরা যেই কবরের ভিতরে এরা মরলে মাটি দিব এই কবরের ঘাস যদি কোনো গরু খাই গরুর গোশত খাইবি না বেটা। ওনাদের ইমান ছিল ওনাদের মতো। আপনি চিন্তা করেন ইমান কত তাজা থাকলে কথা বলে বলছে এজিদের অনুসারী নবীর দুশমন এ যদি মারা যায় এরা যে কবরে মাটি দিব কোন নবীর দুশমন কোন বাতিল ফেরকা কোন নাস্তিক বেঈমান এরা মাটি দেওয়ার পর কবরের উপরে যে ঘাস উঠবে এই ঘাস যদি কেউ খায় এই ঘাস উঠবে গরু যদি খায় এই গরুর গোশত খাইস না। হুজুরের ফটো একটু গরম ছিল খুব গরম ছিল মাইরা বস্তাতে মেঘনা নদীতে পালাই দিচ্ছে। কোথায় পালাইছে? মেঘনা নদীতে পালাই দিচ্ছে। ওই যে ভৈরব ব্রিজ নাম শুনেন কিশোরগঞ্জের ভৈরব ব্রিজের নিচে এক নৌকাওয়ালা পাইছে খুইলা দেখে এখনো জিন্দা মরে না তো নবীর প্রেমিক মরে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন। ওই লোকটাকে আমি কি করলাম রে কি করলাম আমি আমার সন্তান মারলাম স্ত্রী মারলাম এই লোক আমার এখন কয় জীবিত অবস্থায় ফেরত দেই নাই তার মানে এই লোকটা এখন আমারে আর আমার কাছে আমার উটগুলা ফিরিয়ে দিবে না। এ মুসলমান এমন ভাবে আস্তে আস্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরী থেকে কারবালার দিকে রওনা করেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে তারা বেঈমানি করতে লাগলো। এমন বেঈমানি করতে করতে তারা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে শাহাদাত করে ফেলেছে। আরে অনেক লম্বা ঘটনা 3-4 ঘন্টা করলে কারবালার বয়ান শেষ হয় না 5 ঘন্টা করলে শেষ হয় না। শুধু মুসলিম বিন আকিলের জীবনী থেকে কথাগুলো বললাম। ওই মুসলিম বিন আকিলের ইন্তেকালের পরে শাহাদাতের পরে একজন আহলে বায়াতের প্রেমিক যায়া হযরত ইমাম আলী মাকামের কাছে খবর দিছে ইমাম হুসাইন আপনার কাছে মুসলিম বিন আকিলের শেষ একটা বাণী পৌঁছাইতে চাই। বলে কি বাণী? বলে মুসলিম বিন আকিল রে এজিদের দলেরা সাধারণভাবে মারে নাই বড় রাজপ্রাসাদের উপরে উঠায়া গর্দান আলাদা করে দিছে কিন্তু ওনাকে বলেছে এ মুসলিম বিন আকিল আমি ইবনে জিয়াদ মারতে পারি কিন্তু আমার মনের ভিতরে মায়া আছে তুমি বলো তোমার মনের মধ্যে শেষ ইচ্ছা কি? উনি ডাক দিয়া কয় এ কুফা নগরীর 30,000 সৈন্য তোমাদের কারোর সাথে যদি নবীর নাতি ইমাম হুসাইনের সাথে দেখা হয় তাইলে তোমরা ইমাম হুসাইনের কাছে বলবা উনি যদি মদিনাতে যায় আমার সালাম যেন মদিনার নবীর রওজাতে পৌঁছায়া দেয়। হুসাইন আমি তোমার কাছে নবীর রওজা মুবারকে মুসলিম বিন আকিলের সালাম পৌঁছাইলাম। পর্দার অন্তরালের মা বোনেরা দুরূদ শরীফ পয়রা পয়রা আমার ভাই ফরিদ আহমদ বাসুমিয়া প্রকাশ ওনার মতো আপনারও মাহফিল কইরা বড় পারেন আর ছোট পারেন ঘরের মধ্যে একজন হুজুর দিয়া পারেন কোরআনে হাফেজ দিয়া পারেন কোরআন খতম পড়ায়া পারেন দুরূদ শরীফ পড়ায়া পারেন 11 শরীফ পড়ায়া পারেন খতমে গৌসিয়া পড়ায়া পারেন যে কোনো ভাবে ছোট্ট ছোট্ট একটা আয়োজন করবেন যেন মরার আগে একবার নবীর রওজা যাইতে পারেন। আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আজকে ফরিদ আহমদ প্রকাশ বাসুমিয়ার আব্বা জান মরহুম নবীর আহমদ সংসদের উদ্যোগে এত সুন্দর মাহফিল এই মাহফিলের উসিলায় নবীর আহমদকে অন্ধকার কবরের মধ্যে নবীজির সাথে মুলাকাতের ব্যবস্থা করে দেয়। আরে মনে বড় আশা ছিল যাব দিনাই বলেন মনে শেষ একটু জোরে পড়েন
মনে বড় আশা ছিল মনে বড় আশা কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ বলেন কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাবো মদিনা বলেন মনে বড় আশা ছিল যাবো মদিনা শেষ বেলা আমি আপনাদেরকে আমার আয়াতে কারিমার দ্বিতীয় অংশের কথাটা বলে শেষ করে দেই আমি বলেছিলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় নাই নজির আহমদের সন্তান ফরিদ মিয়া প্রকাশ বাসু মিয়া পারবে বিদায় এত সুন্দর আয়োজন উনি করতে পারতেছেন এটা নিয়ে হিংসার দরকার নাই মোহাব্বত করবেন ভালোবাসা দেখাইবেন টাকা সামনে কোনো কারণে টাকাও চায় না টাকা দেওয়ার দরকার নাই শুধু ভালোবাসা দিবেন আপনাদের এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান নামটা শুধু নদীর আহমদ কিন্তু না 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 এই মাহফিলের উসিলায় যারা যারা আইসা অংশীদার হইয়া দোয়া করবে আল্লাহ তাদের বংশের কবরে আযাব মাফ করবে যেই নবীর উসিলায় করবেন জীবনের গুনাহ মাফ কবরের আযাব মাফ সেই নবীজির সালাতু সালাম জানাই আল্লাহ করেন আপনি ফরিয়াদ কবুল ফরমান ইয়া নবী
پھیلا عاشق مصطفیٰ علم غازی شیر بغلا جن کے ہر آدھا سنت مصطفیٰ ایسے پیر طریقت پھیلا مصطفیٰ جانے رحمت پھیلا تو سلام شمع بج میں ہدایت یا الہی صدیق تعظیم رسول اے سلامی آج زانہ ہو قبول مدینے کے 4,000 سلام مدینے کے 4 لاکھوں سلام مدینے کے 4 کروڑوں سلام مدینے کے 4 بے خود سلام بلغ العلا بکمالہ نظر میں مدینہ ہے بس میرے زندگی زباں پر یا رسول اللہ یہ ہے میرے بندگی رسول خدا سے دل کو سلام کہنا اور باغ مدینہ سے ایک پھول تو پھیلانا بلغ العلا یا رسول اللہ مجھے سیر عرب منظور ہے اب غیا کی زندگی مجھ کو عذاب گور ہے کس طرح مدینے میں پہنچو بے بتا پیارے نبی ہاتھوں خالی اور دربار نبی غلام تمہارے بلغ العلا حسنت সবাই জিয়ারতের নিয়ত একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা শরীফ একবার সূরা ইখলাস 3 বার 11 বার দুরূদ শরীফ আপনারা যারা মাঝখানে কাতারটা একটু ভাঙিয়ে পেছনে গেলে চলবে ফাঁকা করে দেন তাহলে আবার দিতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه
আপনারা কথা কম বলবেন একবার বাবা কথা বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো দরজা বন্ধ এখন ফোন বাজাইতে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার আদব নড়াচড়া করবেন না দোয়া করবেন এমন ভাবে যেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে মকবুলিয়তের কাতারে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मौदू ओ दयाल अल्लाह একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ এই চট্টগ্রাম জেলাস্থ বাঁশখালী থানার অন্তর্গত জালিয়াঘাটা মরহুম নজির আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে ৫তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া নজির আহমদের বাড়ি প্রাঙ্গণে আল্লাহ বিশেষ করে ওনার কলিজার টুকরা সন্তান জনাব ফরিদ আহমদ প্রকাশ বাসুনিয়া সাহেব ওনার কলিজার টুকরা সহধর্মিনী আহলে আওলাদরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আজকের মুনাজাতে ওলামায়ে কেরাম আমার দাড়ি পাতা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও আমার এই জালিয়াঘাটা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা রাত্র গভীর গো মা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া দাও গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবা না যদি জীবনের গুনাহ মাফ না করাইতে পারো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার বাসগুলার বাসগুলা পাইকা লালে লাল হয়ে গেছে কার জন্য জানি গোরস্থানের মাটিটা পর্যন্ত কাঁপতেছে কার জন্য জানি এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছি আল্লাহ ওই সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আগে আমরা তুমি এহরামের কাপড় পরাইও গো আল্লাহ দয়াল রে আজকের মুনাজাতে কে জানি বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও
আল্লাহ বিশেষ করে আমার ফরিদ আহমদ বাসুনিয়ার আব্বাজান মরহুম নজির আহমদ, উনি অন্ধকার কবরে, ওনার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। ওনার আহলে আওলাদ বংশের মানুষ দ্বারা কবরে, বিশেষ করে মৃত বকুয়া খাতুন, মৃত রুহুল আমিন, মৃত কালু মিয়া, মৃত জাহর আহমদের জন্য দোয়া চাই। আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে ফরিদ ভাই সহ সৈয়দ আহমদ সহ ফরিদা ইয়াসমিন, হানিফুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ রিয়াদ রিদওয়ান, মোহাম্মদ হৃদয় সহ আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল পাঁচতম মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখো। আমাদের প্রত্যেককে তুমি মক্কা মদিনার মেহমান বানাইও। আল্লাহ এই মজলিসের মধ্যে যারা যারা হাত বাড়াইলো, আল্লাহ কার মনে কি আশা নিয়ে জানি দোয়াতে শরীক হইছি, আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। বিশেষ করে ফরিদ আহমদ সাহেবের একটা কন্যার জামাতা বিদেশের বাড়িতে আসে, সই সালামতে তারে কবুল মঞ্জুর করো। ওনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করো। আর ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য হায়াতে বরকত দান করো। প্রবাসীদেরকে কামাই করে আবার দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে দুনিয়ার মানুষের দোয়ার বরকতে আপনার রহমতে কুমিল্লা নগরীতে আমার 6টা মাদ্রাসা চলে। আমার মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রছাত্রীকে তুমি কবুল মঞ্জুর করো। প্রত্যেক ছাত্রছাত্রীর মা বাবারে তুমি কবুল মঞ্জুর করো। আমার এক মাদ্রাসার মধ্যে বিশেষ করে 37 জন ছাত্রের বাবাই বিদেশের বাড়িতে আছে। আল্লাহ তারা মাঝে মাঝে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, তোমার দরবারে হাত বাড়াইলাম। কোন দিন জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে পাঠাও আমাদের রূহ কবজ করার জন্য। যে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। মানুষ দুনিয়ার জমিনে চোখ উল্টায় দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, গাড়ের রগ হাতে রোগ গুনা টাস টাস করে ছিঁড়ে যায়। আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে আমাদেরকে বাঁচাইয়েন গো আল্লাহ। পর্দার অন্তরালে কত মুজিয়া দোয়া চাই। আমার মা বোন যারা দাদি আছেন, চাচি আছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া গুলা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলের সর্বসাকুল্য সফলতা কামনা করে যারা যারা কষ্ট করে এত রাত্র পর্যন্ত পরিশ্রম করে বসে আছেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে আমার নবীর সাথে এমন ভাবে বসার তৌফিক দিও, আহলে বায়াতের সঙ্গী হওয়ার তৌফিক দিও। এই মাহফিলের যত উলামায়ে কেরাম বয়ান করেছে, এই বয়ানের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যা কিছু আমল করার মতো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জামানে মধুর কালেমা পড়ায়া দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।